এই যে গুগল ফটোস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই 2 নম্বরে কালেকশন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যেই ছবিটি এডিট করতে চান সেই ছবিটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই ছবিটা ক্লিক করে নিচ্ছি। দর্শক, এই ছবিটা একটু জুম করলে দেখতে পাবেন পেছনে একটা বাচ্চা এবং তার মা, দুটো মানুষ আছে। এটাকে আমরা ডিলিট করব। তো ডিলিট করার সিম্পলি এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এই অ্যাকশন নামে 2 নম্বরে এই অ্যাকশন নামে এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর এই ম্যাজিক ইরেজার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর এই ছবিটির পেছনে যে আমাদের এই মানুষটা আছে, এই মানুষটাকে আমরা ডিলিট করব। তো ডিলিট করার জন্য সিম্পলি এখানে গোল করে শুধু মানুষটার চারিদিকে একটু ঘুরিয়ে দেবে। তারপর আমাদের ইন্টারফেসটা কিছুটা এরকম ওপেন হবে। তারপরে এই ইরেজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর কিছুটা সময় একটু ওয়েট করে যাবে প্রসেস হতে। তো এখন দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মানুষটা ছিল সেটা কিন্তু আর নেই, ডিলিট হয়ে গেছে। তো আপনারাও এভাবে আপনার প্রয়োজনীয় ফটোর পেছনে যদি কেউ আছে থাকে সেটাকে ডিলিট করে দিতে পারবেন। তো এই ট্রিক্সটি যদি আপনার আগে জানা থাকতো তাহলে কমেন্ট করে জানান। তারপরে এই কনে ঠিক চিহ্ন যে মার্ক আছে, এই টিক চিহ্ন মার্কে ক্লিক করবেন। তারপরে এই যে সেভ অ্যাজ কপি একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দর্শক, এই ট্রিক্সটি কি আপনার আগে জানা ছিল? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এমন আরও কাজের টিপস পেতে এক্ষুনি টেকনিক্যাল মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।